আলাইকুম রাহমাতুল্লাহ। ঈদ পালন হচ্ছে, আমরা সবাই আনন্দিত খুশি। আমাদের এখানে গরু জবাই করবে, সবাই খেয়ে বাড়ি যাবো। এখানে কোরবানি, আজকে গরু জবাই হবে, আমরা সবাই অনেক আনন্দিত আছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে সারা বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে আমরা ঈদ করছি। এভাবে চলে আসছে দীর্ঘদিন ধরে। আমরা এই যে মুসলমান সবাই একাত্রে এখানে এলাকাবাসী নামাজ পড়ে আমাদের খুব ভালোই লাগছে। আমরা একাত্রে ঈদ উদযাপন করছি। গতকালকে আমরা সবাই দেখছি যে হজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদে হজের পরের দিনে কোরবানি, আজকে কোরবানি হবে। এই উপলক্ষে বদরপুর দরবার শরীফে আমরা সবাই ঈদের নামাজ পড় কোরবানি ঈদের নামাজ পড়ছি। আপনার সবাইকে আহ্বান, একই মুসলমান যেহেতু, একই কোরআন, একই হাদিস, একই রসুল, সবাই যেন আমরা একই হুকুমত পালন করে আমরা একই দিনে ঈদ এবং ইসলামী পর্বগুলো উদযাপন করতে পারি। এ বিষয়ে আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ পটুয়াখালী জেলাধীন। আজকে আমরা পবিত্র ঈদ উল আজহা নামাজ আদায় করলাম। 1928 সাল থেকে আমার দাদা হুজুর কেবলা ফুরফুরার মুজাদ্দিদে জামানের খলিফা হযরতে শাহ সৈয়দ ওসমান গনি বদরপুরি রহমাতুল্লাহ আলাই 1928 সাল থেকে শুরু করেছেন। অদ্যবধি আমরা ইনশাল্লাহ পালন করে আসতেছি। গতকালকে 9 জিলহজ আরাফাতের দিন গেছে। আল্লাহ রসুল বলছেন যে আরাফাতের দিন, হজের দিন যারা রোজা রাখবে তাদের সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রসুল বলেছেন। আজকে যদি কেউ রোজা রাখে তাদের রোজা হবে না, কারণ আজকে ঈদের দিন, রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম। এটা আপনারা ভালো করেই জানেন। সাংবাদিক ভাইরা, বিভিন্ন মিডিয়ার ভাইরা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের শুভকামনা করি। আসসালামু আলাইকুম। আমার নাম আলহাজ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী, বদরপুর দরবার শরীফ।